হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা আরআরবি এনটিপিসি এটার যে বইটা করছিলাম লীলা রায়ের বই, সেইটার প্র্যাকটিস সেট আমরা 2 করব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যান, ভালো ভালো পিডিএফ দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেন এখানে বলছে, হকিতে আম্পায়ার যদি উভয় বাহুকে অনুভূমিকভাবে ইশারা করেন মাঠের কেন্দ্রের দিকে, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, একের অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, গোল করেছেন। নেক্সট, দুইয়ের দাগে কোশ্চেন, কঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা কত সালে অষ্টম তফসিলের অন্তর্গত হয়? কঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা কত সালে অষ্টম তফসিলের অন্তর্গত হয়? তো এখানে অ্যান্সার আসবে এ দাগ, 1992 সালে। এটা হচ্ছে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা, এই তিনটি ভাষা অষ্টম তফসিলের অন্তর্গত হয়। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উল্লেখ রয়েছে? তো পাঁচের এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, 326 নম্বর ধারায় এর উল্লেখ আছে। এছাড়া ভারতীয় সংবিধান 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, আর সেই সময় কিন্তু রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। নেক্সট, সাতের দাগের কোশ্চেন, গোয়া নিম্নলিখিত কোন হাইকোর্টের অধীনস্থ এলাকার মধ্যে পড়ে? গোয়া নিম্নলিখিত কোন হাইকোর্টের অধীনস্থ এলাকার মধ্যে পড়ে? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ, বোম্বে হাইকোর্টের অন্তর্গত। এছাড়া বোম্বে হাইকোর্টে আর কোন কোন আহ, মানে অঞ্চলের অধীনস্থ? এটা হচ্ছে মহারাষ্ট্র তো আছেই বোম্বে হাইকোর্টের অধীনস্থ, এছাড়া গোয়া, দাদরা ও নগর হাভেলি আর দমন ও দিউ এই হাইকোর্টের অন্তর্গত। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, দশের দাগের কোশ্চেন, সেবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এর কার্যালয় কোথায়? মুম্বাইতে এর কার্যালয়। ঠিক আছে, আর এছাড়াও এর আঞ্চলিক যে অফিস সেটা কলকাতা, দিল্লি আর চেন্নাইতে আছে। ঠিক আছে, তো এর প্রধান কার্যালয়, তাহলে মেন যে কার্যালয় সেটা হচ্ছে মুম্বাইতে। তো ডি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 12 দাগের কোশ্চেন, ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে দেশের শিল্পগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? তো দ্বিতীয় শিল্পনীতি এটা হচ্ছে 1956 সাল থেকে শুরু হয়েছিল। এটা মানে দেশের শিল্পগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। নেক্সট, 16 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত কোন সালে অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করা হয়েছিল? নিম্নলিখিত কোন সালে অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করা হয়েছিল? তো 16 এখানে অ্যান্সার আসবে 2019 সালে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল। এখানে কি বলা হয়েছিল? এই প্রকল্পের অধীনে কৃষকদের বাৎসরিক 6,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যয় বৃদ্ধির অসুবিধা থেকে কৃষকদের মুক্ত করা। নেক্সট, 17 দাগের কোশ্চেন, প্রথম প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো 17 এখানে অ্যান্সার আসবে অকল্যান্ড। আর এই যুদ্ধটা হয়েছিল, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল
1939 সালে। সেই সময় আফগানিস্তানের রাজা ছিল হচ্ছে দোস্ত মোহাম্মদ। নেক্সট 20 দাগের কোশ্চেন, মোঘলওয়াড়ি বন্দোবস্ত কে তৈরি করেছিলেন? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে R.M. বার্ড তৈরি করেছিলেন। মানে মোঘলওয়াড়ি যে বন্দোবস্ত তার নথিপত্র তৈরি করেছিলেন R.M. বার্ড। মোঘলওয়াড়ি বন্দোবস্ত এটা অনুমোদন হয় হচ্ছে 1822 সালে, কিন্তু প্রবর্তন হয় হচ্ছে 1833 থেকে 1834-এর মধ্যে। ঠিক আছে, এটা সাধারণত পাঞ্জাব, আগ্রা, উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স প্রভৃতি অঞ্চলে চালু করা হয়। আর এই ব্যবস্থাটা উইলিয়াম বেন্টিংয়ের আমলে R.M. বার্ড তৈরি করেছিল। নেক্সট 22 দাগের কোশ্চেন, রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? তো 22-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া 1828 সালে তিনি ব্রাহ্ম সভা এবং 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 27 দাগ, এখানে বলছে দেওয়ানি মুস্তাক রাজ নিম্নলিখিত কোন সুলতান প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া দেওয়ানি বান্দেগানি এটা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া দেওয়ানি কোহি এটা মোহাম্মদ বিন তুগলক প্রতিষ্ঠা করেছিলেন। আর দিওয়ানি আর্জ এটা প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট 30 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজা গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন? নিম্নলিখিত কোন রাজা গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন? তো এখানে 30-এর অ্যান্সার আসবে ডি এর দাগ, দ্বিতীয় জীবিত গুপ্ত। এছাড়া গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হচ্ছে শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত। আর শেষ রাজা তো অবশ্যই দ্বিতীয় জীবিত গুপ্ত। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? তো 32-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, নর্মদা নদী অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। নর্মদা নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী, আর এটা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এটা বৃন্দ ও সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট 35 দাগের কোশ্চেন, ভারতে নিম্নলিখিত কোন ধরনের বনভূমি সর্বাধিক পরিলক্ষিত হয়? ভারতে নিম্নলিখিত কোন ধরনের বনভূমি সর্বাধিক পরিলক্ষিত হয়? তো 35-এর এখানে অ্যান্সার আসবে এ দাগ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য ভারতে সর্বাধিক বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। নেক্সট 38 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন স্টিল প্ল্যান্টটি রাশিয়ার সহায়তায় গড়ে ওঠেনি? মানে রাশিয়ার সহায়তায় কোন স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠেনি? এটা হচ্ছে রাউরকেল্লা হচ্ছে জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল। এটা গড়ে উঠেছিল হচ্ছে 1960 সালে জার্মানির সহায়তায়। আর এই যে স্টিল প্ল্যান্টটা এটা উড়িষ্যাতে আছে, ব্রাহ্মণী নদীর তীরে এই প্ল্যান্টটা তৈরি করা হয়েছে। তো এ দাগের অপশন এখানে সঠিক। এছাড়া ভিলাই, বোকারো আর বিশাখাপত্তনম, মানে এখানে হচ্ছে ভিলাই আর বোকারো এটা কিন্তু রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর এটা বিশাখাপত্তনমেও রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছে। শুধুমাত্র রাউরকেল্লা যেটা সেটা জার্মানির সহায়তায় 1960 সালে তৈরি করা হয়েছিল ব্রাহ্মণী নদীর তীরে। নেক্সট 41 দাগ, নিম্নলিখিত
কোন স্থানে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, যেটা হচ্ছে আইসিএফ, আমাদের রেলেও কিন্তু অনেক সময় লেখা থাকে আইসিএফ, এটা ফ্যাক্টরি কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুর পিরাম্বুরে। বি দাগের অপশন এখানে সঠিক হবে। এছাড়া চিত্তরঞ্জনে আছে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয়। বারাণসীতে আছে হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন তৈরি করা হয়। আর ব্যাঙ্গালোরে আছে হচ্ছে ডিজেল, এটা হচ্ছে হুইল অ্যান্ড এক্সেলস প্লান্ট, এটা ইলাহাকা ব্যাঙ্গালোরে অবস্থিত। তো এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 42 দাগ, আম্বেদকর এ লাইফ গ্রন্থটি রচয়িতাকে? আম্বেদকর এ লাইফ গ্রন্থটি রচয়িতা এখানে আছে শশী থারুর। এছাড়া বিপুল রাখি লেখা বইয়ের নাম হচ্ছে দ্য লাইফ ভিশন অ্যান্ড সংস অফ কবির। দ্য লাইফ ভিশন অ্যান্ড সংস অফ কবির। এস জয়শঙ্করের কি লেখা বই? এস জয়শঙ্করের লেখা বইয়ের নাম হচ্ছে মুড, এখানে শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লেক্স। আর অশোক টেন্ডনের লেখা বইয়ের নাম হচ্ছে রিভার্স সুইং। নেক্সট 45 এর কোশ্চেন, এখানে হচ্ছে ফয়াজ খান নিম্নলিখিত কোন ঘরানার কণ্ঠশিল্পী ছিলেন? তো ফয়াজ খান হচ্ছে এখানে ডিয়ের দাগ আগ্রা ঘরানার একজন কণ্ঠশিল্পী ছিলেন। এছাড়া আরও কয়েকজন কণ্ঠশিল্পী, তার নাম কি? খাদিম হুসেন খান, তারপরে ফয়াজ খান তো আছেই, জোহরাবাই একজন কণ্ঠশিল্পী, এছাড়া ফারখি প্রতাপ, ওয়াসিম আহমেদ খান, এরা হচ্ছে আগ্রা ঘরানার কয়েকজন বিশিষ্ট কণ্ঠশিল্পী। নেক্সট 48 কোশ্চেন, এখানে বলছে আমজাদ আলী খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কিত? আমজাদ আলী খান ইনি হচ্ছেন সরোদের সাথে জড়িত বা সম্পর্কিত। তো আমজাদ আলী খান হচ্ছে সুস্পষ্ট এবং দ্রুত ইখারা তালের জন্য বিখ্যাত। আর তিনি 2001 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন 2001 সালে। এছাড়া সরোদে আরো কয়েকজন বিখ্যাত বাদক, তার নাম কি? এটা হচ্ছে আলী আকবর খান, তারপরে আলাউদ্দিন খান আর আমন আলী বাঙ্গাস। নেক্সট 51 কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত? নিম্নলিখিত কোন স্থানে বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত? তো বৃহদেশ্বর যে মন্দির, সেটা মধ্যযুগে ভারতের সর্ববৃহৎ মন্দির বৃহদেশ্বর মন্দির, এটি মহীশূরে অবস্থিত। ঠিক আছে, তো এ দাগের অপশন এখানে সঠিক হবে, মহীশূরে। আচ্ছা, বৃহদেশ্বর মন্দির যাকে আনুষ্ঠানিকভাবে বলা হয় রাজেশ্বরম, ঠিক আছে, রাজেশ্বরম বলা হয়। আর স্থানীয়ভাবে এই মন্দিরের নাম থাঞ্জাই পেরিয়া কোভিল, আর এটা অন্য নামেও ডাকা হয় স্থানীয়ভাবে, সেটা হচ্ছে পেরুভুদাইয়ার কোভিল। আর এটি একটি চোল স্থাপত্য শৈলী। আর এখানে পূজা করা হয় হচ্ছে ভগবান শিবের পুজো করা হয়। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে পিএনআর বলতে কি বোঝানো হয়? তো পিএনআর, আমরা যারা টিকিট কেটেছি অনলাইনে রেলের টিকিট, তখন কিন্তু এই নাম্বারটা দেওয়া হয়, একটা ইউনিক নাম্বার পিএনআর। এটার নাম হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড। পিএনআর মানে হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড। তো এটা সাধারণত একটা কোনো টিকিট কাটলে, ট্রেনের টিকিট কাটলে, সেই সময় টিকিটের বাম সাইডের দিকে এই পিএনআর নাম্বারটা লেখা থাকে। নেক্সট 57 কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত কোন দিনটিতে জাতিসংঘে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? এটা জাতিসংঘে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালিত হয় হচ্ছে 5ই জুন তারিখে। নেক্সট
60-এর দাগের কোশ্চেন, ঘুমুর ঐতিহ্যবাহী লোকনৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? ঘুমুর ঐতিহ্যবাহী লোকনৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটা সাধারণত রাজস্থানে একটা লোকনৃত্য। এটা হচ্ছে ভিল উপজাতিরা সর্বপ্রথম দেবী সরস্বতীর পূজা করবার জন্য এই নৃত্য অনুষ্ঠিত করেছিল প্রথম। তো তারপরে সাধারণ যে রাজস্থানীরা আছে তারা এই নৃত্যকে গ্রহণ করে নিয়েছিল। এটা সাধারণত মহিলারা ঘাগরা পরে এই নৃত্যটা পারফর্ম করে থাকে। নেক্সট 63 দাগ, ভারতের কোথায় স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি কুডুয়া নামে পরিচিত? তো এখানে হচ্ছে কৃষকরা বন কেটে ফেলে এবং অবশিষ্ট যে গাছের অংশ সেগুলিকে পুড়িয়ে দেয়, এটাকে সাধারণত স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলে। তো এর যে আরেকটা নাম কুডুয়া, এটা কোন রাজ্যে প্রচলিত? তো অ্যান্সারটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে প্রচলিত। নেক্সট 64 দাগের কোশ্চেন, 13 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 5 মিটার পার সেকেন্ডে সমদ্রুতিতে চলছে, বস্তুটির গতিশক্তি কত হবে? তো এটা হচ্ছে গতিশক্তি যেহেতু চেয়েছে, তো গতিশক্তির সূত্র হচ্ছে 1/2 m v স্কোয়ার। তো এখানে 1/2 m বলে দিয়েছে কত, 13 কেজি, আর ভি বলে দিয়েছে এখানে 5 মিটার পার সেকেন্ড। তো 5-এর স্কোয়ার এখানে আসবে, তার মানে 1/2 13 ইন্টু 25। তো 13 আর 25-এর যদি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 250, আর 3×25 75, তাহলে কত আসছে 5, 2, 3, তাহলে 325। আর একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে 162.5, এটা জুল। তাহলে এটা কোনটা হবে? ডি, এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে, একই চাপ ও তাপমাত্রায় সমান সংখ্যক সকল, এটা সকল সংখ্যক হবে না, সকল গ্যাসের, সকল গ্যাসের অণুর সংখ্যা সমান। তো ডি দাগের অপশন এখানে সঠিক হবে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, নেক্সট এবারে 70 দাগের কোশ্চেন। 70 দাগের কোশ্চেনে বলছে যে ওয়াটার গ্যাস হলো এখানে এ কার্বন মনোক্সাইড সিও আর হাইড্রোজেন H2 এর মিশ্রণ, মানে হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে এই ওয়াটার গ্যাস। নেক্সট 73 দাগের কোশ্চেন, ফসজিনের রাসায়নিক নাম হলো কার্বনিল ক্লোরাইড। তো এর সংকেত কি? COCl2, কার্বনিল ক্লোরাইড ফসজিনের রাসায়নিক সংকেত। তো এটা এখানে অ্যান্সার কোনটা আসবে? ডি এর দাগ। এছাড়া ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই ফসজিন উৎপন্ন করে। নেক্সট 76 দাগের কোশ্চেন, এখানে বলছে ফিউজের তার তৈরি হয় এখানে এ দাগ 63% টিন এবং 37% সীসা দ্বারা তৈরি হয় ফিউজের তার। নেক্সট 79 দাগের কোশ্চেন, তেজস্ক্রিয়তার একক হলো এটা হচ্ছে 20 হবে তেজস্ক্রিয়তার একক। আর এসআই একক কোনটা? এসআই একক হচ্ছে বেকারেল, যেটা BQ দিয়ে ডিনোট করা হয়। তো 1 কুড়ি ইকুয়ালস টু এখানে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 তেজস্ক্রিয় বিভাজন, আর সেটাকে আমরা 1 কুড়ি ইকুয়ালস টু 3.7 × 10⁻10 বেকারেলও বলতে পারি। নেক্সট 83 দাগের কোশ্চেন, রক্তে হিমোগ্লোবিনের মধ্যে অবস্থিত ধাতু হলো তো অবশ্যই এখানে লোহা হবে, ডি এর দাগের অপশন এখানে সঠিক। নেক্সট
86 দাগের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী হলো, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী হলো, তো 86-র অ্যান্সার হবে সি এর দাগ, ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়ন বলা হয়। এটি সাধারণত একটা বিশেষ যৌগ যা ওজোন স্তরের বিনাশের জন্য বিশেষভাবে দায়ী। এটা 1995 সালের পর থেকে বিশেষজ্ঞরা এটি থেকে নির্গত ক্লোরিনকে ওজোন গ্যাসের ক্ষয়ের জন্য দায়ী করে থাকে। নেক্সট 89 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার আসবে হচ্ছে ইসিজি। ইসিজি ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা একটা হৃৎপিণ্ডের রোগ শনাক্তকারী পদ্ধতি যাতে মানবদেহের হৃৎপিণ্ডের কার্যকলাপ কার্ডিওগ্রাফের সাহায্যে ইলেকট্রনিক উপায়ে নিরূপণ ও নির্ধারণ করা হয়। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে 100 গ্রাম কয়লাকে 100 মিটার উচ্চতায় তুলতে কৃতকার্য কত হবে? তো কৃতকার্য যেটা ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি এম জি এইচ। এম এখানে ভর কত 100 কেজি, তারপরে আমরা জি কত জানি অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 100 মিটার। তো এটা গুণ করলে 98 ইন্টু 10⁻³ জুল। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 92 দাগের কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে সব ভৌত অবস্থায়, যেমন হচ্ছে এটা কঠিন, তরল ও গ্যাসীয় মৌল বর্তমান। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে সব ভৌত অবস্থায় অবস্থিত, মানে মৌল অবস্থিত? এটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে শ্রেণী 17-এ, কারণ এখানে আছে আয়োডিন যেটা সাধারণ তাপমাত্রায় কঠিন, আবার ব্রোমিন সাধারণ তাপমাত্রায় এটা তরল থাকে, আর ক্লোরিন যেটা আবার সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। তার মানে 3টে স্টেট বা অবস্থা সেটা কিন্তু এই 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তার মধ্যে আছে। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 95 দাগের কোশ্চেন, VRAM অ্যাক্সেসের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? VRAM অ্যাক্সেসের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? তো 95-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, ভিডিও ও গ্রাফিক্স এটা ব্যবহার করা হয়। নেক্সট 98 দাগের কোশ্চেন, একই মরশুমে দুবার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লুৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন কোন ভারতীয় পর্বতারোহী? তো 98-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, সুদীপ গুপ্ত। তারপরে 99 দাগ, প্যারিস অলিম্পিক 2024-এ হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে? তো অবশ্যই এটা ভারত হবে, এ দাগের অপশন সঠিক। 100 দাগ, সম্প্রতি কে 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন? তো 100 এখানে অ্যান্সার হচ্ছে ডি, প্রভা ভার্মা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।